ডিয়াৰ ষ্টুডেণ্ট, আজি মই আৰম্ভ কৰিব লৈছোঁ আমাৰ 2026 চনত হ'বলগীয়া এইচএসসি পৰীক্ষাৰ কাৰণে খুব ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চন আৰু চেপ্টাৰ নম্বৰ হৈছে আমাৰ 3। আপোনালোকে চাব, আমি ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চনবিলাকহে লৈছোঁ আৰু এইটো স্কিপ নকৰাকৈ চাব। এক নম্বৰ কোৱেশ্চন আছে যে দুটা চলকত ৰৈখিক সমীকৰণ এটাৰ সাধাৰণ ৰূপটো কি? আমি আগতে পঢ়ি আহিছিলোঁ, এতিয়াতো আৰু সেইবিলাক ডিটেইলছত সময় নাই, আমি শৰ্টকাটলি ভাৱে পঢ়ি যাম। তথাপিও অলপ কৈ দিছোঁ যে সাধারণ রূপ যেহেতু কৈছে আৰু কি কৈছে দুটা চলকত তেনেহলে ax plus by plus c কিন্তু কি হ'ব 0 হ'ব, কাৰণ x এর ওপৰত আৰু y এর ওপৰত পাৱাৰ কি থাকিব 1 থাকিব রৈখিক সমীকরণ থাকার কারণে। গতিকে আমার অপশন নাম্বার কোনটো বি নাম্বার শুদ্ধ হ'ব, কারণ দেখ এইটো অপশন ক্যান্সেল ইয়ার কারণে হৈছে যে x এর ওপৰত পাৱাৰ কি আছে 2 আছে, মানে এটা আমার দ্বিঘাত সমীকরণ হৈ গৈছে। গতিকে এটা আমার ক্যান্সেল। দুই নম্বরত আছে যেহেতু আমার x এর উপর পাওয়ার 1 y এর উপর পাওয়ার 1 আর এটা রৈখিক সমীকরণ করার কারণে আমি দুই নম্বরটো আমি শুদ্ধ উত্তর হিসাবে বাছি লম। ঠিক একেদৰে তিন নম্বরত ইয়াত কি আছে 2 আছে, এটো আমার নহব, কিন্তু এটো হয় ইয়ার আগত কিছুমান 1 আছে, ইয়ার আগত কিছু নাই মানে কি 1 আছে, কিন্তু আমার কৈছে কি আরহি2। গতিকে শুদ্ধ আরহি যেটো হ'ব হেতু আমার হ'ব কোনটো বি নম্বরত। গতিকে আমি অপশন নাম্বার কোনটো শুদ্ধ উত্তর কিমান বি নাম্বারটো। নেক্সট কোশ্চেনটো আমি চাম। নেক্সট কোশ্চেন হৈছে 2x plus 3y equal to 5 আৰু 4x plus 6y equal to 10 ৰ লেগ দুডাল। আমি ডিটেইলছত এবিলাক দিয়া আছে, আমি ডাইৰেক্টলি ফৰ্মেটত পঢ়াই আমি আনসাৰটো আনিম। আনসাৰটো হ'ব আমাৰ এইটো মান a1 a1 by a2। a1 এর মান কিমান আছে 2 আছে, ইয়াত a1 এর মান a2 মান কিমান আছে আমার 4 আছে। এটো যদি আমি ক্যান্সেল কৰো কাটাকাটি কৰো তেনহলে কি হ'ব আমার 1/2, therefore 1/2। আকৌ b1 by b2, b1 কিমান আছে 3 by কিমান হ'ব 6, তেনহলে 1 2 আলটিমেটলি 1/2। আকৌ c1 by c2 যদি হয় তেতিয়া আমাৰ কি হ'ব 5/10 মানে 1 2। তিনিটাই যদি মিলি যা আমাৰ কন্ডিশন আছিল a1 by a2 সমান সমান b1 by b2 equal to c1 by c2। এনেকুৱা সিস্টেমত যদি হয় তেনেহলে সেই দুটা চলকযুক্ত রৈখিক সমীকৰণক আমি ক'ব পাৰো যে মিলি যোৱা, অৰ্থাৎ লগ লগা এডাল ৰেখা হ'ব। দুটা ৰেখা যেতিয়া একেলগে হ'ব তেতিয়া তাক আমি এটা ৰেখা আকাৰত আমি দেখা পাম, সেই কাৰণে আমি ব্ৰেকেটত লিখি দিছো এডাল হে হয়। গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো যদি আমি চাওঁ তেনেহলে অপশন বি নাম্বাৰটো কি হ'ব কারেক্ট হ'ব। আশা করি বুঝি পাই আছা আৰু কন্টিনিউ চাই থাকক স্কিপ নকৰাকৈ। যদি আপনি 2026 চনত মেট্ৰিক পৰীক্ষা দিব বুলি ভাবিছে গতিকে এইটো কম্পালসৰি চাই যাওক আৰু নিশ্চয় উপকৃত হ'ব। পিছৰ কোশ্চেনটো চাব। পিছৰ কোশ্চেনটো কি কৈছে দুটা রৈখিক সমীকৰণৰ লেগ দুডাল সমান্তৰাল হ'ব। যে সমান্তৰাল হ'ব কেতিয়া, আমি এটো ডাইৰেক্টলি আমি ফৰ্মেটত পঢ়ি আহিছো বা ফৰ্মুলা আকাৰত পঢ়ি আহিছো। যেতিয়া a1 by a1 by a2 equal to b1 by b2 equal not equal to c1 by c2 হয় তেতিয়া দুডাল রেখা কি হয় সমান্তরাল হয় বা কোনো সমাধান না থাকে। গতিকে যেহেতু আমাকে সমান্তরালের কথা কৈছে গতিকে সমান্তরাল বিষয়ে পড়িম। গতিকে অপশন কোনটো রাইট হ'ব এটা আপোনালোকে ক'ব পাৰিব, অপশন বি নাম্বাৰটো। পৰৱৰ্তী কোশ্চেনটো হ'ল যে 3x minus 2y equal to 5 আৰু 6x minus 4y equal to 10 ৰ এটা অন্যান্য সমাধান আছে বা কোনো সমাধান নাই, অসীম সংখ্যক সমাধান আছে, দুটা সমাধান আছে। ইয়াৰ কাৰণে এটাই মেডিসিন, আমাৰ সেই মেডিসিন ফৰ্মত যাব লাগিব। হেতু নাম কি a1 by a2। a1 মানে কিমান আছে 3 by কিমান আছে 6। যদি আমি কাটো 3 ৰে কি হ'ব 2, তেনেহলে আমাৰ 1/2। আকৌ b1 by b2 যেতিয়া কৰিম তেতিয়া হ'ব -2 by -4, মাইনাস মাইনাস ক্যান্সেল 1/2। c1 by c2 যেতিয়া আমি কৰিম 5/10, অৰ্থাৎ এটো আগত অলপ আগতে কৰি আহিছো। একেদৰে তিনিটাই মিলি গৈছে। তিনিটাই যদি মিলি যা তেনেহলে কি থাকে অসীম সংখ্যক
সমাধান থাকে অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 তিনটা মিলি যাওয়ার কারণে আমার কি থাকিব অসীম সংখ্যক সমাধান থাকিব অপশন সি কারেক্ট ইয়াৰ পিছৰ প্ৰশ্নটোলৈ আহিছো ইয়াৰ পিছৰ প্ৰশ্নটো হল কি আমাৰ 2x + 3y = 7 আৰু 4x + 6y = 15 ৰ সমাধান এটো সমাধান আপোনালোকে চাব যে a1 বাই a2 ইকুয়াল টু মানে 2 বাই কিমান হ'ব 4 এটো ক্যান্সেল কৰিলে হ'ব 1 বাই 2 তেনেহলে 1 বাই 2 v1 বাই v2 যেতি আমি কৰিম 3 বাই 6 ইকুয়াল টু 1 বাই 2 আকৌ 7 মানে c1 বাই c2 ইকুয়াল টু 7 বাই কিমান হ'ব 15 হ'ব অর্থাৎ দেখা যায় যে প্রথম দুটা মিলি গৈছে লাস্টেটো মিলা নাই গতিকে আমাৰ ফর্মুলাটো হ'ব a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 not equal to c1 বাই c2 যদি লাস্ট টার্মটো নিমিলে তেনেহলে এটো কি হ'ব সমান্তরাল অর্থাৎ কোনো সমাধান নাই গতিকে ইয়াৰ কারণে অপশন শুদ্ধ হ'ব আমাৰ কি সি নাম্বাৰটো অপশন সি ইজ কারেক্ট পিছৰ কোশ্চেনটো আমি আগবাঢ়িছো পিছৰ কোশ্চেনটো হৈছে ডাইৰেক্ট আমাৰ এটো ফৰ্মুলা বনাই দিছে a1 বাই a2 not equal to b1 বাই b2 হলে সমীকরণ জোটৰ সমাধান কোনটো হ'ব এটো অপশন শুদ্ধ হ'ব আমাৰ এটা অন্যান্য সমাধান থাকে অর্থাৎ অপশন এ নাম্বারটো কারেক্ট ইয়াৰ পৰৱৰ্তী কোশ্চেনটো হল যে x + y = 3 2x + 3y = 6 এর কোন এই অপশন চারিটার ভিতর কোনটো শুদ্ধ হ'ব দেন চেক আমি কি কৰিম a1 বাই a2 ইকুয়াল টু ইয়াৰ আগত কিছু নাই মানে কি আছে আমাৰ 1 আছে 1 বাই 2 তাৰ পিছত b1 বাই b2 ইকুয়াল টু আমি কি লিখিম ইয়াৰ আগত কিছু নাই মানে কি থাকে 1 থাকে 1 বাই 2 তাৰ পিছত c1 বাই c2 ইকুয়াল টু 3 বাই 6 1 বাই 2 আলটিমেটলি দেখা গ'ল যে তিনিটা মিলি গৈছে তিনিটা মিলি গলে কি হ'ব তাত অসীম সংখ্যক সমাধান থাকে গতিকে অপশন বি কারেক্ট আমি এটো গম পাও যে এই 3 নাম্বার চ্যাপ্টাৰৰ পৰা তোমালোকক যেটো এমসিকিউ দেখ আমাৰ গুৰি গুৰি একে ফর্মুলা তিনিটাৰ ভিতর ফর্মুলা পড়ে গতিকে এইখন চ্যাপ্টাৰৰ যিকেটা এমসিকিউ কোশ্চেন হয় একেবাৰে ভেরি ইজি হয় অলপ মনোযোগ দিলে আপোনালোকে সব ইজি সহকাৰে পাই যাব পৰৱৰ্তী কোশ্চেনলৈ আমি আগবাঢ়িছো পৰৱৰ্তী কোশ্চেনটো হৈছে x y = 0 হলে 2x + 3y = 6 এর x এর মান কিমান এই x এর মানটো আমাৰ কি কৰিব কৈছে বাহিৰ কৰিব কৈছে তেনেহলে আমি y এর মানটো যেতে এইটো সমীকৰণত বহাই দিম পুটিং কৰিম তেতিয়া আমি x এর মান পাম চাও আমাৰ 2x + 3y = কিমান আছে 6 যেতিয়া y = কি হ'ব আমাৰ 0 হ'ব তেতিয়া আমি বহাই দিম 2x + 3y y ঠাইত আমি কি বহাম 0 বহাম ইকুয়াল টু কিমান 6 থাকিব তেনেহলে 2x = 6 থাকিব আলটিমেটলি 0 হৈ যাব therefore x = 6 by 2 x = আমাৰ কিমান হ'ব 3 গতিকে অপশন আমাৰ কোনটো শুদ্ধ এ নাম্বার অপশন শুদ্ধ আর ইয়াৰ কারণে শুদ্ধ উত্তৰটো আমি চাইলাম অপশন কিমান এ শুদ্ধ ইয়াৰ পৰৱৰ্তী কোশ্চেনলৈ আমি আগবাঢ়িম পৰৱৰ্তী কোশ্চেনটো হৈছে কি x = 2 আৰু y = -1 হলে 3x + 2y এর মান কিমান গতিকে ইয়াৰ কারণে আমি অলপ সলিউশন কৰো 3x + 2y এটো যেতিয়া আমি 3 থাকিব x এর ঠাইত আমি কি বহাম 2 বহাম প্লাস 2 y ঠাইত আমি কি বহাম -1 বহাম তেতিয়া 3 6 -2 মানে আলটিমেটলি কিমান হ'ব 4 হ'ব ইজি 3 নাম্বার চ্যাপ্টাৰৰ পৰা জিকে টাইম সিকিউ দিয়ে একেবাৰে ভেরি ইজি অলপ মনোযোগ দিলে আপোনালোকে পাই যাব অলপ ভয় নকৰিব আৰু ভিডিওটো স্কিপ নকৰাকৈ চাই থাকক যদি 2026 চনত এসএসসি পৰীক্ষা দিব বুলি ভাবিছে বা দিব তেনেহলে এটো আপোনাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ সব নেক্সট পৰৱৰ্তী কোশ্চেন আমি আগবাঢ়িম পৰৱৰ্তী